আজকে আপনাদের সাথে গুচ্ছভুক্ত 19টা বিশ্ববিদ্যালয়ের ভিতরে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। যেহেতু কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় গুচ্ছের 19টা বিশ্ববিদ্যালয়ের ভিতরে একবারে নতুন একটা বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়ে কিন্তু অনেক কম মার্কে চান্স পাওয়ার একটা সুযোগ আছে। তো যারা কম মার্কে চান্স পেতে চান তারা অবশ্যই কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে আবেদন করবেন। আজকে আমরা মেনলি কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ভর্তি শর্ত বা ভর্তি সংক্রান্ত সকল শর্তাবলী নিয়ে আলোচনা করব। এই জন্য সায়েন্স আর্টস কমার্সের শিক্ষার্থীরা সকলে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো ভিডিওর শুরুতে আমরা মেনলি কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে পরিচিতি সম্পর্কে একটু জেনে নেই। এই কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়টা কত সালে স্থাপিত হয়? এটা কিন্তু 2021 সালে স্থাপিত হয় এবং এটার জায়গাটা কত একরের? এটা হলো 103 একরের ক্যাম্পাস জুড়ে কিন্তু এই ক্যাম্পাসটা অবস্থিত এবং এটা মেনলি বাংলাদেশের কোথাও অবস্থিত এটা যদি একটু দেখতে পারেন চিত্রটা, তাহলে মানচিত্র এই যে জায়গাটা আছে এখানে কিন্তু মেনলি কিশোরগঞ্জটা অবস্থিত। এই কিশোরগঞ্জেই মেনলি এই কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়টা অবস্থিত। তো কিশোরগঞ্জের এই পাশে মেনলি আছে ময়মনসিংহ, এই পাশে আছে সিলেট। তো এই জায়গাটা আসলে চিত্রটা দেখলে আপনি বুঝতে পারবেন। আর এখানে মেনলি কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের যে চিত্র, সেই ক্যাম্পাসের চিত্রটা কিন্তু তুলে ধরা হয়েছে। তো এখন মেনলি আলোচনা করবো কিনে এখন আলোচনা করবো এখানে কি কি সাবজেক্ট আছে বা প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে কি কি কন্ডিশন আছে এটা তুলে ধরার চেষ্টা করবো। এখানে মেনলি 3টে ইউনিটে 4টা অনুষদে 120টা আসন আছে। তো এখানে মেনলি কি কি সাবজেক্ট আছে? এখানে কলা অনুষদ আছে, কলা অনুষদের ক্ষেত্রে আছে ইংরেজি সাবজেক্ট। এখানে মানবিকের শিক্ষার্থী 28 জন ভর্তি হতে পারবে, বিজ্ঞানের 2 জন, টোটাল 30 জন শিক্ষার্থী ভর্তি হতে পারবে। সেক্ষেত্রে ইংরেজির ক্ষেত্রে আপনাকে এইচএসসিতে অবশ্যই ইংরেজিতে ন্যূনতম বি গ্রেড থাকতে হবে, আর জিএসটিতে আপনাকে ইংরেজি অবশ্যই উত্তর করতে হবে এবং ইংরেজি আপনাকে 8 মার্ক অবশ্যই পেতে হবে। তারপর আছে বিজনেস স্টাডিজ, সেক্ষেত্রে আছে হিসাব বিজ্ঞান। এই হিসাব বিজ্ঞানের শিক্ষার্থী 2 জন আর বাণিজ্য শিক্ষার্থী 28 জন, টোটাল 30 জন শিক্ষার্থী ভর্তি হতে পারবে। সেক্ষেত্রে হিসাব বিজ্ঞান সাবজেক্টটা নিয়ে যদি আপনি পড়তে চান অবশ্যই আপনাকে এইচএসসি বোর্ড পরীক্ষা আপনাকে হিসাব বিজ্ঞানে অবশ্যই বি গ্রেড থাকতে হবে, বিশেষ করে যারা বাণিজ্য শিক্ষার্থী তাদের ক্ষেত্রে। আর জিএসটির ক্ষেত্রে শর্ত হলো হিসাব বিজ্ঞানে আপনাকে 11 পেতে হবে, আর যারা এ ইউনিটের শিক্ষার্থী তাদের অবশ্যই গণিতে 6 মার্ক অবশ্যই আপনাকে পেতে হবে। তারপর এখানে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টও আছে। ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে আছে সিএসসি। এই সিএসসির ক্ষেত্রে সায়েন্সের শিক্ষার্থী 30 জন ভর্তি হতে পারবে। সেক্ষেত্রে এইচএসসি বোর্ড পরীক্ষা অবশ্যই আপনাকে পদার্থতে এ মাইনাস ন্যূনতম, গণিতে ন্যূনতম আপনাকে এ মাইনাস পেতে হবে। আর জিএসটির ক্ষেত্রে পদার্থতে ন্যূনতম 7 এবং গণিত অবশ্যই উত্তর করতে হবে এবং গণিতে ন্যূনতম আপনাকে 8 অবশ্যই পেতে হবে। আর বিজ্ঞান অনুষদের ক্ষেত্রে আছে গণিত সাবজেক্টটা, এক্ষেত্রে 30টা সিট আছে। সায়েন্সের শিক্ষার্থী শুধু ভর্তি হতে পারবে। সেক্ষেত্রে গণিতে আপনাকে ন্যূনতম অবশ্যই এ মাইনাস থাকতে হবে। আর জিএসটি পরীক্ষায় গণিতে আপনাকে অবশ্যই উত্তর করতে হবে এবং গণিতে আপনাকে অবশ্যই 7 কিন্তু ন্যূনতম আপনাকে পেতেই হবে। তো এখন মিলে আলোচনা করবো কি নিয়ে? এখন আলোচনা করবো আবেদন কিভাবে করতে হবে। আবেদন আপনাকে জিএসটি ওয়েবসাইটের মাধ্যমে করতে হবে। আর আবেদন ফি হলো 3টে ইউনিটে যদি আপনি আবেদন করেন আবেদন ফি হলো মাত্র 500 টাকা। আবেদন কিন্তু শুরু হয়ে গেছে, আবেদন চলবে হলো জুন মাসের 12 তারিখ পর্যন্ত। এই 12 তারিখের ভিতরে আপনাকে অবশ্যই অনলাইনে কিন্তু আবেদন করে ফেলতে হবে। তো যারা এখনো আবেদন করেনি, যেহেতু নতুন বিশ্ববিদ্যালয় অনেক কম মার্কে কিন্তু আপনাদের চান্স পাওয়ার একটা ভালো সম্ভাবনা আছে। তার একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিয়ে আমাদের কিন্তু সেকেন্ড টাইম টার্গেট ব্যাচে ভর্তি চলতেছে। বিশেষ করে যারা সায়েন্সের শিক্ষার্থী তারা অবশ্যই আমাদের সেকেন্ড টাইম টার্গেট ব্যাচে ভর্তি হয়ে যেতে পারেন। এটার কোর্স ফি হলো 1500 টাকা। ভর্তি হওয়ার জন্য এই যে নাম্বারটা আছে এই নাম্বারেই 1500 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে সেকেন্ড টাইম টার্গেট ব্যাচে ভর্তি করানো হবে। 7 ক্লাস টার্গেট কোর্সটা আমাদের ভর্তি চলতেছে সায়েন্সের শিক্ষার্থীর জন্য। কোর্স ফি 1000 টাকা। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 1000 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন। আমাদের অনলাইন এক্সাম ব্যাচ আছে, কোর্স ফি 500 টাকা। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 500 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে ভর্তি করানো হবে। তো এই হলো কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সকল তথ্য জানাই দিলাম। তো যারা আবেদন করার অবশ্যই সঠিক টাইমের ভিতরে এই বিশ্ববিদ্যালয়ে আবেদন করে ফেলবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।